হরমুজ প্রণালীতে কি তবে মার্কিন রণতরীর কবর রচিত হতে যাচ্ছে? তেহরানে সরাসরি হুমকি, এক আঘাতে চূর্ণ হবে ওয়াশিংটনের যত গর্ব। আর ঠিক এই মুহূর্তে ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে পারস্য উপসাগরের ড্রাগনের গর্জন। কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? মহাপ্রলয় কি তবে দরজায় কড়া নড়ছে? বিশ্ব রাজনীতি এখন এমন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ চালানোর একচ্ছত্র ক্ষমতা দিয়েছে সিনেট, অন্যদিকে চীনের অত্যাধুনিক স্পাই স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করছে ইরান। ওয়াশিংটন যখন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিচ্ছে, তখন বেইজিংয়ের হুঙ্কার, জঙ্গলের আইন আর চলবে না। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই গোপন নথির তথ্য, যেখানে দেখা গেছে কিভাবে মহাকাশ থেকে মার্কিন বাহিনীকে নজরদারিতে রেখেছে ইরান এবং কিভাবে চীনা ট্যাঙ্কার আমেরিকার সব নিষেধাজ্ঞা তুচ্ছ করে দাপিয়ে বেড়াচ্ছে সমুদ্রপথ। কেন শি জিনপিং সরাসরি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরেকটি কথা, আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন একটু নাম সহ কমেন্টে জানিয়ে দেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। পারস্য উপসাগরে মার্কিন রণতরীর কবরস্থানে পরিণত করার তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়েছেন, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালীতে পুলিশের ভূমিকা নিতে চায়, তবে প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই তাদের দর্প চূর্ণ করা হবে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর থেকে উত্তপ্ত এই জলপথে এখন স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছেছে। রেজাইয়ের স্পষ্ট বার্তা, মার্কিন নৌবহরের প্রতিটি জাহাজ এখন ইরানের নিশানায়, যা যে কোনো মুহূর্তে সলিল সমাধির অপেক্ষায় রয়েছে। মার্কিন নৌ অবরোধের বিপরীতে ইরানের এই মারমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নতুন করে ঘি ঢেলেছে। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের সাবেক এই দাপুটে কমান্ডার ট্রাম্প প্রশাসনকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর কাজ সমুদ্রে পাহারাদারি করা নয়। তেহরানের দাবি, তাদের জলসীমায় মার্কিন আধিপত্যের চেষ্টা হবে এক আত্মঘাতী মিশন, যেটাতে ডুবে শেষ হবে মার্কিন ঐতিহ্য। একদিকে মার্কিন যুদ্ধজাহাজের কঠোর নজরদারি, অন্যদিকে ইরানের ডুবিয়ে দেওয়ার হুমকি। এই দুই মেরুর সংঘাতে হরমুজ প্রণালী এখন এক জীবন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিশ্বজুড়ে মহাপ্রলয় ডেকে আনতে পারে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এবং কূটনৈতিক তৎপরতা এক জটিল মোড়ে দাঁড়িয়ে রয়েছে। একদিকে চলছে আলোচনার তোড়জোড়, অন্যদিকে চলছে সমুদ্রপথে কঠোর অবরোধ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বইছে অস্থির হাওয়া, যেটা কারোর জন্য সুখকর নয়। পরবর্তী আলোচনা গন্তব্য ইসলামাবাদ। পাকিস্তানের প্রশংসায় হোয়াইট হাউস ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরবর্তী দফার যুদ্ধবিরতি আলোচনা সম্ভবত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই ইঙ্গিত দিয়েছেন। তিনি পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, পাকিস্তানিরা চমৎকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই মুহূর্তে পাকিস্তানের মাধ্যমেই যোগাযোগ বজায় রাখা জরুরি। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির ও প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হয়। গত সোমবার থেকে ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্র কঠোর নৌ অবরোধ আরোপ করেছে। মার্কিন সেল্টার কমান্ড সেন্টাকম দাবি করেছে, গত 48 ঘন্টায় তারা 10টি জাহাজকে ইরানি বন্দর থেকে বের হওয়ার সময় আটকে দিয়ে ফেরত পাঠিয়েছে। যদিও কিছু তথ্যসূত্র বলছে, কয়েকটি জাহাজ এই কঠোর নজরদারি এড়িয়ে হরমুজ প্রণালী পার হতে সক্ষম হয়েছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো ইরানের সমুদ্রপথের বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব আবারও ব্যর্থ হলো। বুধবারের ভোটে প্রস্তাবিত 52-47 ব্যবধানে নাকচ হয়ে যায়। এর ফলে ইরানের সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পকে আপাতত কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় থাকতে হচ্ছে না।
ডেমোক্রেটরা একে যুদ্ধের দায়ভার চাপানোর লড়াই বললেও রিপাবলিকানদের সমর্থনে ট্রাম্প নিজের অবস্থান শক্ত রেখেছেন। লেবানন সীমান্তে সংঘাত আরও তীব্র হয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দাবি, গত 24 ঘন্টায় তারা ইসরায়েলি সেনা সমাবেশ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে 39টি হামলা চালিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছে। সংস্থাটির পরিচালক এরিকা গুয়েরা রোসাস বলেন, ফিলিস্তিনের যে গণহত্যা এবং লেবাননে হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক রাখা মানে আন্তর্জাতিক অপরাধে অংশীদার হওয়া। ইসরায়েল চুক্তি স্থগিত করার জন্য ইতালি সহ ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। পার্সিয়ান গলফে যুক্ত হয়েছে ভূ রাজনীতির নতুন সমীকরণ। একদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক চাপ, আর অন্যদিকে সব নিষেধাজ্ঞায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারস্য উপসাগরের চীনা ট্যাঙ্কারের দাপট। ওয়াশিংটন আর তেহরানের যুদ্ধবিরতি আলোচনা যখন ব্যর্থতার অতল গহ্বরে ডুবে যাচ্ছে, ঠিক তখনই বেইজিংয়ের সিংহের গর্জন হোয়াইট হাউসের ঘুম হারাম করে দিয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, পৃথিবী এখন আর জঙ্গলের আইনে চলবে না। ট্রাম্পকে শি জিনপিংয়ের কড়া বার্তা। সম্প্রতি আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে এক হাই প্রোফাইল বৈঠকে বসেন শি জিনপিং। সেখানে তিনি রাগঢাক না রেখে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার উপর জোর দেন। ইরানকে লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করে শি বলেন, আন্তর্জাতিক আইনকে কেউ নিজের সুবিধামতো ব্যবহার করবে আর অসুবিধা হলে বর্জন করবে, এমন দ্বিমুখী নীতি চীন বরদাস্ত করবে না। বেজিংয়ের মতে ইরানের উপর এই হামলা কেবল অর্থনৈতিক নয়, বরং সম্পূর্ণ বেআইনি। যখন ওয়াশিংটন ইরানের উপর অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে, চীন তখন তার জবাব দিচ্ছে সরাসরি অ্যাকশনের মাধ্যমে। মার্কিন নিষেধাজ্ঞা তুচ্ছ করে চীনা ট্যাঙ্কারের দাপট। মার্কিন সামরিক বাহিনী যখন ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখার দাবি করছে, ঠিক তখন এই ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে রিচ স্টাডি নামক একটি চীনা ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। এখানেই শেষ নয়, মুরলি কিষান নামে আরেকটি বিশাল জাহাজ এখন ইরাকের দিকে এগোচ্ছে তেলের বিশাল চালান নিতে। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে চীনের এই দুঃসাহস প্রমাণ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে ওয়াশিংটনের একচ্ছত্র আধিপত্য এখন শেষের পথে। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখন বারুদের গদ্ধ, ঠিক তখনই মহাকাশ থেকে গুটি চালছে ইরান। সম্প্রতি এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে বেইজিংয়ের তৈরি অত্যাধুনিক টিইই নামক একটি গোপন গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে একেবারে পিন পয়েন্ট নিশানায় রেখেছে তেহরান। 40 দিনের যুদ্ধে সেটা আমরা দেখেছি নাস্তা নাবুদ করতে, এখন আবার পিন পয়েন্ট করে রেখেছে। কারণ ইরান ভালো করে জানে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ইরানের উপরে আবার হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী মানে ইসরায়েল। তাই ইরান তাদের সবকটি অপশন এখন খোলা রেখেছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে ফাঁস হওয়া নথিতে দেখা গেছে ড্রোন বা মিসাইল হামলার ঠিক আগে ও পরে সৌদি আরব, জর্ডান এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোর হাই রেজুলেশন ছবি সংগ্রহ করেছে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট। চীনের আর্থ আই কোম্পানির তৈরি এই উপগ্রহটি গোপনে অধিগ্রহণ করার পর থেকে মার্কিন পঞ্চম নৌবহর এবং এরবিল বিমানবন্দরের মতো কৌশলগত এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে ইরান। 13 থেকে 15 মার্চের মধ্যে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির উপরেই স্যাটেলাইটের সন্ধিষ্টি ছিল, আর ঠিক তার পরদিনই সেখানে শুরু হয় ভয়াবহ হামলা। ট্রাম্প প্রশাসনের কড়া হুঁশিয়ারি এবং বেইজিংয়ের ভিত্তিহীন তকমা সত্ত্বেও ফাঁস হওয়া স্নাতক ও কক্ষপথ বিশ্লেষক এই মহাকাশ ষড়যন্ত্রের দিকে আঙুল তুলছে। একদিকে মার্কিন হুঙ্কার, অন্যদিকে বেইজিং তেহরান গোপন সমঝোতা। সব মিলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর কেবল মাটিতে সীমাবদ্ধ নেই, তা আক্ষরিক অর্থে পৌঁছে গেছে অন্তরিক্ষে মানে মহাশূন্যে। ইরানকে চীন সামরিক সহায়তা দিচ্ছে এমন অজুহাত তুলে বেইজিংয়ের উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে চীনও এবার দমে যাওয়ার পাত্র নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, সামরিক সহায়তার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই অজুহাতে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে বেইজিং পাল্টা ব্যবস্থা নিতে মুহূর্তের মধ্যে দ্বিধা করবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী মাসে বেইজিংয়ের ডোনাল্ড ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠকের আগে চীনের এই কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা করার যে ব্লুপ্রিন্ট ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তৈরি করেছে, সেখানে এখন সব থেকে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে চীন। ইরানের সাথে চীনের এই গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক ট্রাম্প প্রশাসনের জন্য এক চরম দুঃসংবাদ। শি জিনপিংয়ের বার্তা পরিষ্কার, মধ্যপ্রাচ্যে শান্তি চাইলে আগে আগ্রাসন বন্ধ করতে হবে। এখন দেখার বিষয়, আগামী বৈঠকে ট্রাম্প কি চীনের এই হুঙ্কার মেনে আপোস করবেন, নাকি সংঘাত পৌঁছাবে চূড়ান্ত লেভেলে। বন্ধুরা, তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? একদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানা আর অন্যদিকে চীনের মহাকাশ ষড়যন্ত্র, সব মিলিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ হতে পারে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। কিন্তু আসল প্রশ্ন হলো, বেইজিংয়ের এই প্রকাশ্য চ্যালেঞ্জ কি যুক্তরাষ্ট্র মুখ বুজে সইবে, নাকি উত্তপ্ত মরুভূমিতে আছড়ে পড়বে মার্কিন পারমাণবিক বোমার ধ্বংসলীলা? চীন আর ইরান কি পারবে আমেরিকার একচ্ছত্র দর্প চূর্ণ করতে? আপনার বিশ্লেষণ আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ইনভেস্টিগেশনের খোরাক যোগায়। পরবর্তী পর্বে আমরা ফাঁস করবো সেই গোপন তথ্য যা হয়তো বদলে দেবে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। সেই চাঞ্চল্যকর আপডেট মিস করতে না চাইলে এখনই খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, সত্য গোপন থাকতে পারে, কিন্তু খবর সংযোগের নজর এড়ানো অসম্ভব। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার আপনাদের সাথে ছিলাম এবং থাকবো। নিরাপদে থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।